নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, নতুন বছরের জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমাদের এই বছরটা যথেষ্ট ভালো কাটুক। তো এই বলেই আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা যদি প্রথমে ইস্টবেঙ্গলের কথায় আসি তাহলে একটা কথা বলতেই হবে, এই সিজনের শুরুতে যখন সামার ট্রান্সফার উইন্ডো চলছিল তখন ইস্টবেঙ্গলের সাথে কিন্তু হায়দ্রাবাদের একাধিক প্লেয়ারের নাম জড়িয়েছিল। তবে আলটিমেটলি ইস্টবেঙ্গল তাদের কাউকেই নিতে পারেনি, সেটা আমরা সবাই জানি। এই বছর উইন্টার ট্রান্সফার উইন্ডোতেও কিন্তু ইস্টবেঙ্গলের সাথে হায়দ্রাবাদের একাধিক প্লেয়ারের নাম আবার জড়াচ্ছে। তো ইস্টবেঙ্গল কি তাদের নিতে পারবে, সেটা নিয়েই আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব। আমরা সামার ট্রান্সফার উইন্ডোর দিকে তাকালে দেখতে পারবো হিতেশ শর্মা ও সাহিল টাপুরার নাম ইস্টবেঙ্গলের সাথে জোরালোভাবে শোনা যাচ্ছিল। আর এই বছর উইন্টার ট্রান্সফার উইন্ডোর কথায় আসলে ইস্টবেঙ্গলের সাথে হিতেশ শর্মার নাম জড়াচ্ছে। এছাড়াও নতুন একটা নাম অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে নিখিল পূজারি। যেহেতু হায়দ্রাবাদের আর্থিক অবস্থা এখন অনেকটাই খারাপ, সেহেতু আমাদের মনে হতেই পারে ইস্টবেঙ্গল এইসব প্লেয়ারগুলোকে সহজেই পেয়ে যেতে পারবে। কিন্তু যেহেতু নামটা ইস্টবেঙ্গল, সেখানে একটা প্রশ্নচিহ্ন থাকতেই পারে, কারণ ইস্টবেঙ্গলকে আমরা এর আগে অনেকবার দেখেছি একটা ডিলের সামনাসামনি এসেও সেই ডিলটাকে ভেস্তে দিতে। তবে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট স্ট্রংভাবে মাঠে নামবে। তবে একটা জিনিসই তাদেরকে ডিলে করে দিতে পারে, সেটা হচ্ছে ইমামি ও ইস্টবেঙ্গল কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক এবং তাদের বাজেট নিয়ে সংশয় থাকা। ইস্টবেঙ্গল কর্মকর্তারা টাকা পয়সার দিক থেকে ইমামিকে সাহায্য করলেও ইমামির বাজেট কি হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। তো এই সংশয় থাকার জন্যই কিন্তু এই দুটো ডিল ভেস্তে গেলেও ভেস্তে যেতে পারে। তবে এই দুটো প্লেয়ারই যদি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট থাকে, তাহলে হিতেশ শর্মাকে আনাটা ইস্টবেঙ্গলের পক্ষে অতটাও কঠিন কাজ হবে না, কারণ পরের বছরই তার হায়দ্রাবাদের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রান্সফার ফি বেশি দিতে হবে না। তবে নিখিল পূজারিকে আনাটা কিন্তু একটু কঠিন হবে, কারণ 2026 অবধি নিখিল পূজারির সাথে হায়দ্রাবাদের কন্ট্রাক্ট রয়েছে। অর্থাৎ হায়দ্রাবাদ যদি ইস্টবেঙ্গলকে এই প্লেয়ারটাকে দিতে চায় তাহলে একটা বড় সড়ো ট্রান্সফার ফি দাবি করবে। আর ইস্টবেঙ্গল যদি নিজেদের বাজেট সমস্যার সমাধান তাড়াতাড়ি না করে এবং বৈঠকগুলো তাড়াতাড়ি না শেষ করে, তাহলে এই হিতেশ শর্মা এবং নিখিল পূজারিকেও কিন্তু হাতছাড়া করতে হতে পারে, কারণ অন্যান্য ক্লাবরাও কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে মার্কেটিং করতে নামবে। তারা ইস্টবেঙ্গলের জন্য বসে থাকবে না যে ইস্টবেঙ্গল কখন কিনবে আমরা তারপরে নামবো, বা হায়দ্রাবাদও বসে থাকবে না ইস্টবেঙ্গলের জন্য। তাদের এখন টাকার দরকার, তারা যার কাছ থেকে ভালো টাকা পাবে তাদেরকেই প্লেয়ার দিয়ে দেবে। সুতরাং ইস্টবেঙ্গলের এক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত। এবার যদি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারের কথায় আসি, তাহলে আমরা সবাই জানি জাভিয়ার সিবেরিও তোরোকে রিপ্লেসমেন্ট করা হবে। তার পরিবর্তে একটা স্প্যানিশ প্লেয়ারের সাথে কথাবার্তা চলছে। তবে আমার মনে হয় না এই স্প্যানিশ প্লেয়ার খুব হাই বাজেটের প্লেয়ার হবে। মোটামুটি কার্লোস কোয়াদ্রাতের ফরমেশনের সাথে অ্যাডজাস্ট খায় সেরকম প্লেয়ারকেই আনা হবে। আর অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের আরেকটা বিদেশি বদল হতে পারে, তবে সেটার সম্ভাবনা খুবই কম। যদি হয় তাহলে আমরা ভিডিও বানিয়ে বলে দেব। এবার যদি আমরা মোহনবাগানের বিষয়ে কথা বলি, তাহলে মোহনবাগানের অধিকাংশ ফ্যান্সদের একটাই দাবি, জোয়ান ফেরান্ডোর বদলি হিসাবে হাবাসকে কোচ করা হোক, নয়তো অন্য কোনো কোচ আনা হোক। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জোয়ান ফেরান্ডোকে সুপার কাপ অবধি টাইম দিতে চাইছে। সুপার কাপে যদি জোয়ান ফেরান্ডো ভালো পারফরমেন্স করে তাহলে সে মোহনবাগানের কোচ হিসেবে থাকবে, আর যদি না করে তাহলে তার পরিবর্তে ক্লিফার্ড মিরান্ডা অথবা অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগানের কোচ হবে। এবার যদি আমরা মোহনবাগানের প্লেয়ারের কথায় আসি, তাহলে মোহনবাগানের সবার প্রথমে প্রয়োজন আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট। সেই জন্যই মোহনবাগান হায়দ্রাবাদের ডিফেন্ডার চিংলেসানা সিংয়ের ওপর অল আউট ঝাঁপাচ্ছে। কিন্তু এখানেও অনেক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। চিংলেসানা সিংয়ের পেছনে কিন্তু আইএসএল এর আরও 3টে ক্লাব পড়ে রয়েছে। আর যা শোনা যাচ্ছে ব্যাঙ্গালোর ও মোহনবাগানের মধ্যে চিংলেসানা সিংকে নেয়ার মধ্যে একটা ক্ল্যাশ হতে পারে। যেহেতু মোহনবাগানের টাকার অঙ্কটা বেশি আর মোহনবাগানের নামটাও যথেষ্ট ম্যাটার করে, সেহেতু মোহনবাগানই কিন্তু এই রেসে একটু হলেও এগিয়ে থাকবে। এবার যদি আমরা মোহনবাগানের বিদেশিদের কথায় আসি, তাহলে আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে মোহনবাগানের বিগ বাজেটের বিদেশি স্ট্রাইকার এই সিজনে চূড়ান্ত ফ্লপ হয়ে গেছে। সেক্ষেত্রে মোহনবাগান ফ্যান্সদের দাবি আর্মান্দো সাদেকু এবং জেসন কামিন্সের মধ্যে জেসন কামিন্সের চেঞ্জ করা উচিত। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে আর্মান্দো সাদেকুর বদলে অন্য একটা বিদেশি স্ট্রাইকার আনার। এছাড়াও আরও একটা খবর শোনা যাচ্ছে, মোহনবাগান নাকি বাংলাদেশের বসুন্ধরা কিংসের স্টার প্লেয়ার রফসন দা সিলভাকে নিতে পারে।
তবে এই জিনিসটাকে আমরা একটা ফেক রিউমার হিসেবেই রাখছি, কারণ বাংলাদেশের অন্যতম সেরা দল বসুন্ধরা কিংস তারা প্রতি বছরই এএফসি কাপ খেলার একটা চিন্তাভাবনায় থাকে, সুতরাং তারা কখনোই তাদের কি প্লেয়ারকে ছেড়ে দেবে না। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট আরমান্দো সাদিকুর পরিবর্তে কাকে নিয়ে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফ্যান্স আছো তারা কমেন্ট করে জানাও তোমাদের টিমে কীরকম প্লেয়ারের দরকার রয়েছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। তো আজকের মতো টাটা, বাই।